নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ দিনে খাওয়ার জন্য ঝিঙের একটি অসাধারণ রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এর জন্য প্রথমে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে এলে আমি একটি শুকনো লঙ্কা আর বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কার কালো জিরা ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে এবার আমি কেটে রাখা ঝিঙে দিয়ে দিলাম। ঝিঙেগুলোর আমি ছাল বেশ ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি ঝিঙেগুলোকে কিছুক্ষণ তেলে নেড়ে চেড়ে নেব। এরপর ঝিঙেতে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ঝিঙেগুলোকে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আর এরপরে গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি ঝিঙেগুলোকে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে ঝিঙেগুলো তাড়াতাড়ি করে মজে আসে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিলাম। ঝিঙেগুলো খুব সুন্দরভাবে মজে এসেছে। এবার আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি 1 চামচ সাদা তিল আর 1 চামচ পোস্ত আর 8 থেকে 10টা চিনেবাদাম আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটাকে এবার দিয়ে দিলাম। আর সাথে বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে ঝিঙেগুলোকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমি খানিকটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে একটু কালারটা ভালো আসবে। এবার আমি আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এভাবে আমি ঝিঙেটাকে পোস্তর সাথে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। ঝিঙে জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আর তেলও রিলিজ করা শুরু হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন সামান্য একটু জল দিয়ে দিলাম আর বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ কম করে রেখে আবারও কিছুক্ষণ ঝিঙেটাকে রান্না হতে দিলাম। কিছুক্ষণ এভাবে রান্না করার পরে ঢাকনা খুলে দিলাম। ঝিঙে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিলাম, যাতে তরকারির বাড়তি ঝোলটা টেনে যায়। এভাবে আমি কিছুক্ষণ ঝিঙের তরকারিটাকে রান্না হতে দেব আর বারে একটু নেড়ে চেড়ে দেবো, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য উপর থেকে কয়েকটা চিনির দানা ছড়িয়ে দেব। এই তরকারিতে একটু চিনি দিতে হবে, চিনি দিলে এই তরকারির টেস্টটা বেশ ভালো খুলবে। এরপরে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে বেশ চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর উপর থেকে আবারও খানিকটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এই ঝিঙের তরকারিটি সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার এই নিরামিষ ঝিঙের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।